গত বছর ৮ই সেপ্টেম্বর স্টার জলসার পর্দায় শুরু হয়েছিল তোমাদের রানী। টেন্ট সিনেমার প্রযোজনায় ছকভাঙা এই ধারাবাহিক শুরুর থেকে দৃষ্টি আকর্ষণ করেছিল সকলের। কোনো মেয়ে বা বউয়ের নয়, একজন কম বয়সী মায়ের সংসার সন্তান সামলে নিজের কেরিয়ারে প্রতিষ্ঠিত হওয়ার গল্প নজর কেড়েছিল ধারাবাহিক প্রেমী দর্শকদের। তবে জীবনের প্রতিটা ধাপে রানীর লড়াইয়ের গল্প ভীষণ পছন্দ করেছিলেন দর্শকরা। তবে যত সময় এগিয়েছে ততই বেড়েছে তোমাদের রানীর জনপ্রিয়তা। রানী আর দুর্জয়ের জুটি কামাল করেছিল ছোট পর্দায়। এই ধারাবাহিকটির হাত ধরেই পর্দায় আত্মপ্রকাশ করেন নবাগতা অভিনেত্রী অভিকা মালাকার এবং অর্কপ্রভ রায়। তবে ছোট পর্দায় নতুন মুখ হয়েও এই জুটিকে সাদরে গ্রহণ করেছিলেন দর্শকরা। পর্দায় রানী দুর্জয়ের রসায়ন দেখে মুগ্ধ হয়েছিল দর্শকরা। তবে ধারাবাহিকটির জনপ্রিয়তা যে কতটা বেশি ছিল তা বোঝা যায় টিআরপি তালিকা দেখলে। টিআরপি তালিকায় কামাল করেছিল এই ধারাবাহিকটি। শুরুর থেকেই সন্ধে ৬টার স্লট দখল করেছিল তোমাদের রানী। প্রতিপক্ষ ধারাবাহিক ইচ্ছে পুতুল হোক বা যোগমায়া কিংবা অষ্টমী, তোমাদের রানীর সামনে ধোপে টিকতে পারেনি কেউই। সন্ধে ৬টার স্লট দখল করে রেখেছিল এই ধারাবাহিকটি। তবে নতুন ধারাবাহিক তেঁতুল পাতার সম্প্রচারের সময় আসার পর চমকে যায় তোমাদের রানী দর্শকরা। দর্শকদের মনে প্রশ্ন ওঠে, তবে কি শেষ হচ্ছে তোমাদের রানী? উত্তর দিয়েছিলেন অভিনেত্রী অভিকা মালাকার। অভিনেত্রী জানিয়েছিলেন শেষ হচ্ছে দুর্জয় রানীর পথ চলা, যা শুনে সামাজিক মাধ্যমে ক্ষোভ প্রকাশ করেছিলেন দর্শকরা। তেঁতুল পাতা দেখবেন না এমনটাই দাবি করেছিলেন অনেকেই। জানা গেছে ধারাবাহিকের অত্যাধিক বাজেট বেড়ে যাওয়া এবং কিছু আভ্যন্তরীণ সমস্যার কারণে শেষ হচ্ছে তোমাদের রানী। গতকালই হয়ে গেছে ধারাবাহিকের শেষ শুটিং। রানী আর দুর্জয়ের বিয়ে এবং পরিবারের সকলের মধ্যে মিল দেখিয়ে শেষ হচ্ছে ধারাবাহিকটি। শেষ দিনের শুটিংয়ে ইমোশনাল হয়ে পড়েছিলেন অভিনেত্রী অভিকা মালাকার এবং কেক কেটে শেষ দিনটা উদযাপন করেন ধারাবাহিকের সদস্যরা। খুব সম্ভবত ১১ই আগস্ট শেষবারের জন্য সম্প্রচারিত হবে পর্দা থেকে চিরতরে বিদায় নেবে তোমাদের রানী।